বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে নতুন করে উপস্থাপন করেছিলেন যিনি, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের এই মহীরুহ শুধু বিশ্বকবি উপাধিই নন, পেয়েছেন পূর্ণতা, ভাষা, ভাবনা আর বোধের উজ্জ্বল রূপে। আজ 25শে বৈশাখ সেই অসামান্য মানুষটির 164তম জন্ম জয়ন্তী। 1861 সালের এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1891 সালের পিতার নির্দেশে নদিয়া, পাবনা, রাজশাহী ও উড়িষ্যার জমিদারি তদারকির জন্য কবিগুরু এসে পৌঁছান কুষ্টিয়ার শিলাইদহে। এখানেই তিনি রচনা করেন গীতাঞ্জলি সহ অসংখ্য কবিতা, গান, প্রবন্ধ, যা শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে আজও। বিশ্বকবির জন্মদিন উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়ি এখন উৎসবমুখর। বিশাল মঞ্চে চলছে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা। 3 দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের ভার্চুয়ালি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আসার অনেক আগে ইচ্ছা ছিল, করোনার জন্য 2 বছর আসা হয়নি। আর পাবনাতে বাবার বাড়ি, যেহেতু ঢাকা থেকে আসছি, তো এখানে আসতে হবে সেই উদ্দেশ্যেই আসা। মনে হয় যে রবীন্দ্রনাথ কোথায় কি করতো সেগুলো দেখা উচিত সেগুলো আসলে সে কারণেই কোথায় বসে লিখতো, কোথায় বসে পড়াশোনা করতো, কি করতো না করতো সেগুলো জানার জন্যই এখানে আসা। আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবিপ্রেমিক, সাহিত্য অনুরাগী এবং ভ্রমণ পিপাসুরা ভিড় জমাচ্ছেন কুঠিবাড়িতে। কেউ বসছেন কবিগুরুর প্রিয় পুকুর পাড়ে, কেউ বা মগ্ন আছেন গানের সুরে, কবিতার ছন্দে কিংবা নৃত্যের শব্দে। সাহিত্য যেন এক স্পন্দিত জীবনের রূপ নিয়ে হাজির হয়েছে কুঠিবাড়ির আঙিনায়। কুঠিবাড়ির বাইরে মাঠ জুড়ে বসেছে গ্রামীণ মেলা। মেলায় রয়েছে নানা বয়সী মানুষের ভিড়। খেলনা, বাঁশের ও কাঠের তৈরি আসবাবপত্র, মাটির পণ্য সহ হস্তশিল্প নিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। শিশুদের আনন্দে মুখর নাগরদোলা ও চরকির চারপাশ। অন্যদিকে বড়দের আকর্ষণ কাঠ, বাঁশের গৃহসজ্জার সামগ্রী। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শিলাইদহ যেন পরিণত হয়েছে এক সাংস্কৃতিক তীর্থে। সাহিত্যের প্রতি শ্রদ্ধা ও স্মৃতির প্রতি ভালোবাসা আর শিল্পের প্রতি দরদের এক অপূর্ব সমবেত প্রকাশ। এই জন্মজয়ন্তী যেন প্রকাশ করে রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন, তিনি বাঙালির আত্মার অংশ। সারা ওয়ার্ল্ডের লোক এই রবীন্দ্রনাথকে জানে। তার বাংলা বলেন বা ইন্ডিয়া বলেন বা ইংলিশ বলেন, সব কিছু কবিতা আছে এখানে। ঠিক আছে, আমরা গর্বিত। আসলে আমাদের দেশের জন্য গল্প, কবিতা, উপন্যাস, এমনকি অনেক ইয়েও আছে। মূলত আমরা এটা বাংলার একটা ঐতিহ্য। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, সেই উপলক্ষেই মূলত এখানে আসা। মানে আমাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা যা পেয়েছি সেটা আমরা দেখতে পারি, বুঝতে পারি, সেটার অনুভূতি তো অবশ্যই ভালো। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানকার সবকিছুর একটা প্রেজেন্টেশন, এটা আমার ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। I am drawn, but many people, and I не успеваю со всеми фоткаться. Вообще Бангладеш отличается очень красивой природой, потому что вокруг очень много воды, ну то есть какие-то озера, очень много зелени, это очень выглядит колоритно, сочно, очень интересно наблюдать за домами, архитектурой и в колониальном стиле, и в обычно, видимо, бенгальском стиле, и все это цветное, яркое, интересное, люди очень интересные, яркие, общительные, дружелюбные, ощущение, что все друг друга знают, все улыбаются. আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে প্রতি বছরের নয়, আজকে আমি এসেছি, দেখছি মোটামুটি লোক সমাগম এবং সব কিছুর মূল্যে ভালোই আছে। এবং সেই সঙ্গে লক্ষ্য করি যে পুরাতন দিনের যেসব বাংলার সাহিত্যের ভিতরে যে কথাগুলো আছে, রবীন্দ্রনাথ অনেক কথাগুলোই আমাদের সব সময় নিত্য প্রয়োজনীয় হিসেবে কাজ করে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।